হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই ধানের শীষে ভোট চাই। কি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষকে বিজয়ী করবেন। রূপগঞ্জে মনোনীত প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়াকে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। রূপগঞ্জবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই ভাই ও বোনেরা, আপনারা জানেন আগামী 12 তারিখ 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের রাজনীতিতে আমি বলিয়ান ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি অনুসরণ করে আমি তারেক রহমান আস্থাশীল একজন কর্মী হয়ে দলে কাজ করে আসছিলাম। দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম। মানুষের ভোটাধিকার গণতন্ত্রের জন্য আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। যেহেতু আমার প্রিয় দল, আমার প্রাণের দল, যেখানে আমি ছাত্র দলের প্রথম প্যান, সেই ছাত্র দলের কর্মী হিসাবে, দলের একজন কর্মী হিসাবে আমি দলের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু আমার নারায়ণগঞ্জ 1 আসনে, রূপগঞ্জ আসনে বিএনপির একজন প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে। যেহেতু আমি ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে আমি আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি তাকে পূর্ণ সমর্থন করছি, যেন উনি ওনার এই ধানের শীষ, বিএনপির ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ, জিয়াউর রহমানের ধানের শীষ, আপনারা সবাই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং দেশের যারা আছেন সবাই ধানের শীষে ভোট দিবেন। আমি নিজেও ধানের শীষে ভোট দিব। ধানের শীষ বিজয় হলে এদেশের মানুষের মুক্তির, ভোটাধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে রূপ, সেটা ফিরে আসবে ইনশাল্লাহ। আমরা সবাই ধানের শীষের জন্য কাজ করব। আমাদের যারা সহকর্মী নেতা কর্মী আছেন, আমরা যারা রূপগঞ্জের আছেন, আমার আত্মীয় স্বজন যারা আছেন, সবাই ধানের শীষে ভোট দিবেন। আমি নিজেও ধানের শীষে ভোট দেব। আবারও বলছি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, দেশের একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠনের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে মার্কা, আমাদের দলের যে মার্কা, সেই দলের মার্কা ধানের শীষে আপনারা ভোট দিবেন। আপনারা জানেন স্বাধীনতার যুদ্ধে পরাজিত হয়ে একটা অপশক্তি, স্বাধীনতা বিরোধিতা যারা করেছে বাংলাদেশের, তারা নানা রকম উৎসাহ উঠাচ্ছে। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে তারা বিভিন্নভাবে নানা রকম মন্তব্য করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। আপনারা সবাই জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না দিলে বাংলাদেশের মানচিত্র থাকতো না, আমরা বাংলাদেশে বসবাস করতে পারতাম না, আমরা বাংলাদেশি সেটাও বলতে পারতাম না। যাই হোক, আপনারা জানেন যে দলটি আমাদের দলের বিরোধিতা করতেছে, সেই দলের প্রার্থী আছে, তারা নানা রকম মিথ্যাচার করছে। যেটা হলো যে তারা 71 সালে আমাদের দেশের মানুষের লঙ্গি খুলো কিন্তু তারা দেখেছে যে তারা কি মুসলমান নাকি হিন্দু। যদি হিন্দু হয়েছে তাদেরকে ক্রস ফায়ার দিচ্ছে। সেই প্রার্থীকে আপনারা প্রত্যাখ্যান করবেন। আমাদের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে ধানের শীষে ভোট দিবেন। আমরা সবাই সতর্ক থাকবো। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনারা ধানের শীষে ভোট দিলে এদেশে সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, দখলবাজ মুক্ত হবে। এটা আমি নিজে থেকেও এটা করবো ইনশাল্লাহ। এটার প্রতি কোনো মাদক মুক্ত হবে, এটার প্রতি আমার কোনো আপোষ নেই, এদের সাথে কোনো আপোষ নেই।